আমাদের একটি মাত্র মাথা ব্যথা, কবে আমাদের উন্নতি হবে। হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এই কামনাই করি। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটি আপনারা পূর্বেই জেনে গেছেন যে আমাদের উন্নতি কবে হবে। এই বিষয় নিয়ে আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন, অনেকে SMS করেন, অনেকে ফোন দেন যে আমার কবে উন্নতি হবে। আমাদের যে কয়টি বিষয় প্রয়োজন তার মধ্যে আমাদের প্রধান যে বিষয় সেটি হচ্ছে আমাদের উন্নতি হবে কবে, আমাদের অর্থ কবে আসবে, আমার সমস্যা কবে যাবে, আমার জীবনে সাফল্য আমি কবে পাবো, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন প্রশ্ন আমাদের মনে জাগে এবং সেইগুলি আপনারা আমাকে করে থাকেন। তো আজকে সেই বিষয়গুলির সমাধান দেওয়ার চেষ্টা করব যে আপনার উন্নতি কবে হবে। সেক্ষেত্রে অবশ্যই আপনার যে জন্মছক রয়েছে সেই জন্মছক থেকে আপনার দেখতে হবে যে আপনার কবে উন্নতি হবে। তো আমি আজকে আপনাদের সেই ছকের মাধ্যমে বুঝাবার চেষ্টা করব বা দেখাবো যে গ্রহরা কোন অবস্থায় থাকলে আপনার জীবনে সাফল্য আসবে। সেক্ষেত্রে অবশ্যই দশা, অন্তর্দশা এবং গোচর, এই কয়টি বিষয় আমাদের দেখতে হবে এবং গ্রহরা এই গোচরে কোন অবস্থায় আছে, অর্থাৎ শুভ স্থানে আছে না অশুভ স্থানে আছে। যদি শুভ স্থানে থাকে অবশ্যই আপনার ভাগ্যের উন্নতি ঘটবে, কারণ আমরা চাই জীবনে ভালো থাকতে। আমরা কেউ চাই না দুঃখে থাকি, দরিদ্রে থাকি, অভাবে থাকি, অর্থের সংকটে থাকি, চাকরিহীন থাকি, মামলা মকদ্দমার ভিতর থাকি। এগুলি থেকে আমরা প্রত্যেকেই নিস্তার পেতে চাই, মুক্তি পেতে চাই। আর সেই মুক্তিটা পেতে হলে আমাদের যে বিষয়গুলি দেখতে হবে সেটি আজকে আমি ছকের মাধ্যমে আপনাদেরকে বুঝাবার চেষ্টা করব, যাতে করে আপনারা আপনাদের জন্মছক মিলিয়ে নিতে পারেন। যদি আপনাদের জন্মছক আপনারা নিজে বের করতে না পারেন, সেক্ষেত্রে আমার যে ইজি জ্যোতিষ টিপস যে চ্যানেলটি রয়েছে সেখানে আপনারা দেখে নিতে পারবেন। সেখানে আপনারা সার্চ করে দেখবেন অ্যাস্ট্রোলজি অন হরোস্কোপ, আর সেখানে সেই অ্যাপসটি ব্যবহার করার নিয়ম পদ্ধতি সমস্ত কিছু রয়েছে। সেখানে 2-3টি ভিডিও রয়েছে, আপনারা সেই ভিডিওগুলি দেখে আপনারা সহজেই আপনারা বের করতে পারবেন আপনার জন্মছকটি, এবং সেখান থেকে আপনি মিলিয়ে দেখবেন যে আপনার কোথায় কোন গ্রহগুলি রয়েছে এবং বর্তমানে কোথায় রয়েছে, এবং আপনার দশা অন্তর্দশা আপনি বের করে আপনি মিলিয়ে দেখবেন যে এই গ্রহটি আপনার এখন দশা অন্তর্দশা চলছে এবং আমার জীবনে এখন শুভ ফল যাবে না অশুভ ফল পাবেন, শুভ ফল পাবেন না অশুভ ফল পাবেন, সেটি আপনি বের করতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে হোয়াইট বোর্ডে যাই এবং সেখান থেকে আমরা আজকের বিষয়টি বোঝার চেষ্টা করি। তো আমি এখানে লিখে রেখেছি কবে আপনার উন্নতি হবে। তা এই ছক বিচার করতে গেলে আমাদের রাশিগুলি জানতে হবে। যেমন এটি হচ্ছে মেষ রাশি, এটি হচ্ছে বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি। এই হচ্ছে আমাদের মোট 12টি রাশি। এখন আমাদের জীবনে সাফল্য কবে আসবে, চাকরি কবে আসবে, অর্থ কবে আসবে, সামাজিক মর্যাদা কবে বাড়বে,
আমার জীবনের উন্নতি কবে আসবে সেটি যদি দেখতে হয় তাহলে প্রথমে আমাদের শক্তি বের করে আমাদের লগ্ন দেখতে হবে। আমাদের লগ্নটা কি? এখানে 12টি রাশির মধ্যে যে কোনো রাশিতে আপনার লগ্ন হতে পারে। তো আমি এখানে কর্কট রাশি লগ্ন হিসেবে ধরে নিলাম। এখন এই রাশির অধিপতি হচ্ছে চন্দ্র। তো এই রাশিকেই আমাদের 1 নম্বর রাশি হিসেবে ধরতে হবে লগ্নকে। তারপরে যদি আমরা করে নেই, মার্ক করে নেই 2 3 4 5 6 7 8 9 10 11 12। এখন এই লগ্ন অনুসারে আমাদের কর্মের উন্নতি কবে হবে সেটি দেখতে গেলে আমাদের 6 দেখতে হবে, আমাদের 10 দেখতে হবে, আমাদের 3 দেখতে হবে, অর্থাৎ তৃতীয় ঘর, ষষ্ঠ ঘর, দশম ঘর, এই ঘরগুলি আমাদের অবশ্যই দেখতে হবে। কারণ দশম হচ্ছে আমাদের কর্ম, আমাদের যোগাযোগ বৃদ্ধি করা হচ্ছে তৃতীয় ঘর, সাহস যোগায় তৃতীয় ঘর, কর্মের ইচ্ছা যোগায় তৃতীয় ঘর, ষষ্ঠ ঘর আমাদের রোগ পীড়া, আমার শারীরিক শক্তি কতটুকু আছে, আমার রোগ পীড়া আছে কিনা, বা আমার কর্মের আমি কতটুকু সাফল্য পাবো, এবং কর্মক্ষেত্রে আমার কোনো প্রতিযোগী রয়েছে কিনা, বা তারা আমার ক্ষতি করবে কিনা, ইত্যাদি বিষয় এই ষষ্ঠ স্থান থেকে দেখা হয়ে থাকে। আর দশম হচ্ছে আমাদের কর্ম। এখন আরেকটি ঘর আমাদের দেখতে হবে, সেটি হচ্ছে আমাদের সাকসেসের ঘর, একাদশ ঘর। যে আমাদের এই একাদশ ঘর যে গ্রহগুলি রয়েছে সেই গ্রহটি কোন অবস্থানে রয়েছে, সেই সাথে আমাদের দেখতে হবে দ্বিতীয় ঘর, অর্থাৎ দ্বিতীয় ঘর হচ্ছে আমাদের অর্থের ঘর। তাহলে এই দ্বিতীয় ঘর আমাদের দেখতে হবে। তাহলে আমাদের কয়টি ঘর দেখতে হলো? 2 3 6 10 এবং 11। এবং যদি আপনি ব্যবসা করেন তাহলে আপনার দেখতে হবে সপ্তম ঘর। তো সপ্তম ঘরের ব্যবসার সাথে যুক্ত, অংশীদারি ব্যবসা, এই ব্যবসার যে কোনো ব্যবসার সাথে যদি যুক্ত থাকতে চান তাহলে আপনার সপ্তম ঘর দেখতে হবে। এখন মূল যে বিষয় সেটি হচ্ছে আপনার কবে উন্নতি হবে, আর সেটি দেখতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের দশা দেখতে হবে, রানিং দশা, অর্থাৎ বর্তমানে আপনার দশা কি চলছে। আরেকটা বিষয় দেখতে হবে, সেটি হচ্ছে অন্তদশা, অর্থাৎ অন্তদশা দেখতে হবে। এখন আপনার লগ্ন অনুসারে দশম হচ্ছে মেষ রাশি, এই ঘরের অধিপতি গ্রহকে, এই ঘরের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। এখন আপনার দেখতে হবে যে আপনার দশা মঙ্গলের দশা চলছে কিনা, বা বৃহস্পতির দশা চলছে কিনা। এই দুটি অবশ্যই দেখতে হবে আপনার কর্মের সাফল্য পেতে হলে, বা আপনার কর্মের উন্নতি হতে গেলে। এরপরে দেখতে হবে আপনার তৃতীয় ঘর, অর্থাৎ বুধকে দেখতে হবে, কারণ বুধ হচ্ছে আমাদের যোগাযোগ। তাহলে আপনার এই দশার সময় বুধ কোথায় আছে, তারপরে আপনার বৃহস্পতি কোথায় আছে, আপনার মঙ্গলটা কোথায় রয়েছে, সেটি আপনার দেখতে হবে। এবং সেই সাথে দেখতে হবে যে আপনার অন্তর্দশা চলছে কি। এখন দেখা যাচ্ছে যে আপনার অন্তর্দশা শুক্র চলছে, তাহলে আপনার দশা মঙ্গল এবং অন্তর্দশা শুক্র। এখন মঙ্গল যদি আপনার গোচরে, গোচর বলতে আপনার বর্তমান আপনার গ্রহগুলি কোথায় আছে, কি অবস্থায় আছে,
অর্থাৎ বর্তমানে আজকের দিনে আপনার গ্রহগুলির যে ট্রানজিট, সেই ট্রানজিটটা দেখতে হবে। তাহলে এই মঙ্গলকে আমাদের দেখতে হবে। এখন মঙ্গল যদি স্বক্ষেত্রে থাকে আপনার দশায়, বা আপনার লগ্নে থাকে, বা তার মিত্র রাশি যদি সিংহ রাশিতে থাকে, বা ষষ্ঠে থাকে, তাহলে অবশ্যই আপনি চাকরির সুযোগ পেয়ে যাবেন। এবং সেই সাথে যদি আপনার শুক্র, আপনার যদি তৃতীয় ঘরে থাকে, তৃতীয় ঘর থেকে আমাদের ব্যাংক ব্যালেন্স হিসাব করা হয়ে থাকে। আবার যদি আপনার ভাগ্যস্থানে শুক্র থাকে, তাহলে অবশ্যই, অর্থাৎ শুক্র যদি শুভ স্থানে থাকে বা আপনার এখানে যদি শুক্র থাকে, তাহলে কিন্তু আপনি জীবনে সাকসেস লাভ করতে পারবেন। অর্থাৎ আপনার কর্মের মাধ্যমে আপনি এই টাইমে প্রচুর অর্থ ইনকাম করতে পারবেন। এখন আপনার কর্ম হলো অর্থ আসতেছে, কিন্তু এটি কতদিন লাস্টিং করবে সেটি দেখতে গেলে আমাদের বৃহস্পতি দেখতে হবে। কারণ বৃহস্পতি হচ্ছে একটি ঘরে 1 বৎসর থাকে। শনিকে দেখতে হবে, শনি একটি ঘরে 2.5 বৎসর থাকে। রাহুকে দেখতে হবে, রাহু একটি ঘরে 1.5 বৎসর থাকে। তাহলে এই 3টি গ্রহ হচ্ছে আপনার কর্মের বা উন্নতির লংজিভিটি বাড়াবে। এখন বৃহস্পতি যদি তার মিত্র ঘরে থাকে, অর্থাৎ মিত্র ঘরে বলতে মেষ রাশি হতে পারে, তারপরে সিংহ রাশি হতে পারে, নিজ ঘর ধনু রাশি হতে পারে, এই রাশি হতে পারে, বৃশ্চিক রাশি হতে পারে। অর্থাৎ তার যে মিত্র ঘরগুলি রয়েছে সেখানে এবং তার নিজ ঘরে যদি বৃহস্পতি থাকে, তাহলে শুভ ফল দিবে। এবং আপনার ভাগ্যস্থানেও যদি থাকে বৃহস্পতি, সেক্ষেত্রেও কিন্তু আপনি জীবনে যথেষ্ট সাকসেস লাভ করতে পারবেন। আবার বৃহস্পতি যদি আপনার দেখা যাচ্ছে একাদশ ঘরে থাকে, অর্থের ঘরে থাকে, সেক্ষেত্রেও কিন্তু প্রচুর উন্নতি আপনি করতে পারবেন এবং জীবনের যথেষ্ট সাফল্য আপনার আসবে। সেই সাথে দেখতে হবে শনি, শনি কোথায় আছে, শনি মিত্র ঘরে আছে না অশুভ ঘরে আছে না স্বক্ষেত্রে আছে, সেগুলি দেখতে হবে। যেমন শনি তার স্বক্ষেত্রে থাকে যদি, তাহলে 2.5 বছর আপনি নিশ্চিত থাকতে পারেন। কিন্তু যদি অষ্টমে থাকে, তাহলে কিন্তু আপনার সেক্ষেত্রে আপনার কর্ম হবে ঠিকই, কিন্তু সেখানে ঝামেলার সৃষ্টি হবে, সমস্যার সৃষ্টি হবে, এমনকি আপনার কর্ম আবার চ্যুত হতে পারেন। বা শনি যদি উচ্চস্থ থাকে, এখানে যদি শনি থাকে, তাহলে কিন্তু আপনি শুভ ফল পাবেন। এবং শনি যদি আপনার একাদশেও থাকে, কারণ এটি তার মিত্র ঘর অর্থাৎ বন্ধু ঘর, সেক্ষেত্রেও আপনি সাফল্য লাভ করতে পারবেন। অর্থাৎ আপনার গ্রহগুলির অবস্থান আপনার দেখতে হবে। যদি শুভ স্থানে থাকে তাহলে অবশ্যই শুভ ফল পাবেন। যেমন আপনার চাকরি আপনি পেয়ে গেলেন চাকরি আপনি পেয়ে গেলেন মঙ্গলের দশায়, শুক্রের অন্তর্দশায়, আপনার চাকরি আসলো, অর্থ আসলো, কিন্তু সেটি কতদিন আপনার লাস্টিং করবে সেটি দেখতে হলে আপনাকে অবশ্যই বৃহস্পতি, শনি এবং রাহুকে, কেতুকে দেখতে হবে। তো আজকের আলোচনার মাধ্যমে আপনাদেরকে বুঝাবার চেষ্টা করেছি যে আপনার জীবনে কবে উন্নতি আসবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন। আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।